আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি লাইফ ব্লগ। তো আজকে আমি আপনাদের দেখাবো যে 20টা দেশি মুরগির ঘর কিভাবে তৈরি করবেন। তো আপনার খুব কম খরচেই ঘরটা কিভাবে তৈরি করতে পারবেন। তো আপনার ঘর তৈরি করতে শুধু খরচ যাবে যে নেটটা কিনবেন, এই নেটটা, আর যে চালটা দিবেন পলিথিন বা টিন, এইটা। আর কোনো খরচ কিন্তু আপনার লাগবে না। আপনার হাতের সামগ্রী দিয়েই কিন্তু আপনি 20টা দেশি মুরগির ঘর আপনি তৈরি করতে পারবেন। তো দেখেন আমি এখানে যে লাকড়িগুলা বা ডালগুলা নিচ্ছি, এগুলো কিন্তু আমার গাছেরই ডাল। আমি এগুলো কিন্তু কেটে ছোট করে করে লম্বা লম্বা করে রেখে দিয়েছি। এগুলো দিয়েই কিন্তু এগুলো ঘিরবো। তো এগুলা কিন্তু আপনাদের বাড়ির আশপাশে যদি বাঁশঝাড় থাকে, কুঞ্চা বা গাছ থাকে, গাছের ডাল ছাঁটাই করে রেখে এগুলো দিয়ে কিন্তু খুবই সহজেই বিনা খরচে বা অল্প খরচে আপনি এগুলা দিয়ে তৈরি করতে পারেন। তো দেখেন আমি কিন্তু এখানে যে কুঞ্চাগুলা দেখেন, এগুলো কিন্তু আমাদের বাঁশঝাড়ের কুঞ্চা ছিল, নিচে কাটা অনেক দিন ধরে শুকানো ছিল। তো দেখতেছে এটা পড়ে আছে। তো কি কাজে ব্যবহার করব এই চিন্তা করতেছিলাম। তো দেখেন আজকে কিন্তু আমি সেই জিনিসটা ব্যবহার করার জন্য পেয়ে গেছি। তো ফার্স্ট টাইম আপনার যেটা করতে হবে, আমি এখানে এখানে কত জানি, এটা 3 ফুটের মতো লম্বা লম্বা করে ডাল কেটে নিয়েছি, 3 ফুট হবে। তো এটা কিন্তু আমি অর্ধেক করে মাটির নিচে পুঁতে দিয়েছি আর অল্প অল্প করে উপরের দিকে রেখেছি। তো আমি কিন্তু একটা রশি দিয়ে সোজা করে মেপে নিয়েছি ফার্স্ট টাইম। দেখেন আমি কিন্তু সোজা সুজিভাবে যাতে ব্যাকাতারা না হয়, এজন্য কিন্তু রশি দিয়ে টেনে সব সোজা করে তারপরে কিন্তু ডালগুলো পুঁতেছি। আমি কিন্তু এগুলো হাতুড় দিয়ে বাড়ি মেরে মেরে পুঁতে দিয়েছি। দেখেন এগুলো কিন্তু গাছের আগার ডালগুলা থেতলে গিয়েছে, দেখে বুঝতে পারতেছেন। তো আপনারা কিন্তু একটু বেশি পরিমাণ পুঁতে দিবেন। বেশি পুঁতে দিলে হবে কি আপনার শক্ত হবে। আর আমি এখানে দিব হচ্ছে দরজার জন্য, এই জন্য অল্প করে ফাঁকা রেখেছি। তো আমার এই ঘরের আকার হচ্ছে 4 ফিট বাই 6 ফিট। আমি কিন্তু রাখছি 4 ফিট বাই 6 ফিট। ক্যামেরাতে হয়তো অনেক ছোট দেখাচ্ছে, কিন্তু আমি এটা 4 ফিট বাই 6 ফিট রেখেছি। তো দেখেন অনেকটা কিন্তু আমার বানানো হয়ে গেছে। দেখেন আমি এখন যে ডালগুলো পুঁতেছিলাম ওইটার ওপর দিয়ে লম্বা লম্বা করে ডালগুলা বেঁধে দিয়েছি, সবগুলো একসাথে জয়েন করে দিয়েছি। এখন কিন্তু একটা মজবুত হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। তো দেখেন এই হচ্ছে তারপরের লুকটা। আমি এটার চালও বানিয়ে ফেলেছি এবং নেট, যে নীল নেটগুলা, এগুলো আমার বাড়িতেই ছিল, এগুলো বিনা খরচের। তো এই নীল নেটগুলো আমি দিয়ে ঘিরে দিয়েছি। আর এখানে যে খালিটুকু জায়গা, এটা দিয়ে কিন্তু আমি এই মশারি দিয়ে ঘিরবো। এই মশারি দিয়ে ঘিরবো যাতে ওপরে বেশি ফাঁকা ফাঁকা থাকে, যাতে হাওয়া বাতাস বা গ্যাসটা বেরিয়ে যায়। এখান দিয়ে ঘিরে দিব আর বাড়তি মশারিটা চালের উপর দিয়ে টানা দিয়ে দিব, যাতে কোনো রকমের ইটা বা কোনো নারকেলের গুটি যদি ওপরে না পড়ে এবং পলিথিনটা ছিদ্র না হয়ে যায়, জন্য আমি ওপরে এই নেটটা বাকি অংশটুক দিয়ে দিব। তো আমি এখানে দেখেন এই যে ভিতরে দিছি কি, এই দেখেন ভিতরে ফ্লোর হিসেবে আমি কিন্তু দিয়েছি খোলা। আমাদের দেশে এখানে খোলা বলা হয়। এগুলা কিন্তু অনেক আগে দেশ গ্রামের ঘরের চালে ব্যবহার করা হতো। তো আমি কিন্তু এটা দিয়ে দিয়েছি। এটা দেওয়ার ফলে ভিজা স্যাঁতস্যাঁতা ভাবটা কিন্তু উঠবে না। এটা কিন্তু পোড়া ইটের মতো, এগুলা কিন্তু খুবই ভালো। মুরগির জন্য ঠান্ডাও উঠবে না এবং আপনার স্যাঁতস্যাঁতা ভাবটা উঠবে না। আপনি ওর ওপরে দিতে পারেন কাঠের গুঁড়া টুড়া, এটা আপনার ইচ্ছা। তো দেখেন আমার ঘরের লুকটা যথেষ্ট পরিমাণ তৈরি হয়ে গেছে। আমি অল্প অল্প করে বানাচ্ছি আর আপনাদের ভিডিও করে দেখাচ্ছি, যেহেতু আমার কোনো ক্যামেরাম্যান নাই বা আমার কোনো ক্যামেরা স্ট্যান্ড নাই, এই জন্য বারবার করে বানাচ্ছি আর অল্প অল্প করে দেখাচ্ছি। তো ফাইনালি আমার ঘর কিন্তু তৈরি হয়ে গেছে। আপনারা দেখেন, এই দেখেন পরিপূর্ণভাবে আমি তৈরি করে ফেলেছি। নেট দিয়ে ঘিরেছি, মশারি দিয়ে দিয়েছি, চালের ওপরে চাল দিয়ে দিয়েছি এবং চালের ওপরে একটা নেট দিয়ে দিয়েছি, যাতে কোনো রকমে অসুবিধা না হয় বা চালটা ফুটা না হয়ে যায়। আমার এখানে কিন্তু নারকেল গাছ আছে, নারকেলটা পড়ে কিন্তু চাল ফুটা হয়ে যাবে, সেজন্য নেটটা দিয়ে রেখেছি ছাপট হিসেবে। জানেন নেটের উপরে পড়ে নেটের উপর দিয়ে গড়িয়ে পড়ে যায়, পলিথিনটা ফুটা না হয়। তো আমার পলিথিন, নেট, মশারি সব কিন্তু ঘরেই ছিল। আপনি বিশ্বাস করবেন না, আমার এখানে 1 টাকা লাগে নাই, 1 টাকাও লাগে নাই। আমার সব কিছুই ঘরেতে ছিল, পেরেক থেকে শুরু করে দড়ি পর্যন্ত কিচ্ছু কিনি নাই আমি। তো দেখেন এটা যথেষ্ট পরিমাণ শক্ত, মজবুত, সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আপনাদের 20টা দেশি মুরগির ঘর। তো দেখেন আমি এখানে পলিথিন কিন্তু ডাবল করে দিয়েছি, যাতে একটা পলিথিন যদিও ছিঁড়ে যায় আর একটা তার সাপোর্ট দেবে। এই হচ্ছে নারকেল গাছ। আমি এই নারকেল গাছের কথা বলতেছি, যাতে নারকেলটা পড়ে চালটা ফুটা না হয়, এই জন্য নেটটা কিন্তু আমি দিয়েছি। এটা কিন্তু খুবই শক্ত হয়েছে এবং নেটের কারণে না আমার চালটা ফুটা হবে না। তো দেখেন এই যে আমি এখন ভিতরটা দেখাই। দেখেন আমি ভিতরে কিন্তু লিটার হিসেবে বালু ব্যবহার করেছি, শুকনা বালু। ওই খোলার ওপরেই কিন্তু আমি বালুটা দিয়েছি। দেখেন কত সুন্দরভাবে 20টা দেশি মুরগির ঘর তৈরি হয়ে গেছে। আপনার এখানে 20টা মুরগির থেকেও আরও অনেক জায়গা থাকবে, 4 ফিট বাই 6 ফিটের।
তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার ভালো লাগছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।